তুমি দরিদ্রদের রাজা, তুমি দরিদ্রদের নাথ। সব সময়ের জন্য মনে রাখবেন, সব সময় আনন্দ করতে যাওয়ার জন্য কীর্তন শুনতে যাবেন না। মাঝে মাঝে কীর্তন শুনতে বসবেন দুফোঁটা কাঁদার জন্য। সারা জীবন তো সংসারকে ভালোবেসেছেন, সারা জীবন স্ত্রী পুত্র ছেলে মেয়ের জন্য কত চোখের জল ফেলেছেন। সংসারের জন্য আপনি যত চোখের জল ফেলবেন, সংসার বিনিময়ে আপনাকে তত দুঃখ দেবে, তত কষ্ট দেবে। কিন্তু ভগবানের জন্য চোখের জল যদি ফেলেন, জানবেন এই চোখের জলের দাম ভগবান আপনাকে ঠিক দিয়ে দেবে। হ্যাঁ, আমি জীবনের শুরুতে দ্বিতীয় যে মানুষটা, আমার গ্রামের একজন মানুষের কাছে জীবনে প্রথম কীর্তন শিক্ষা করেছিলাম। জীবনে দ্বিতীয় যে মানুষটার কাছে কীর্তন শিখেছিলাম তাকে সবাই আপনারা জানেন। তিনি হচ্ছেন হাওড়া জেলার নিবাসী শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। এর নামেও গৌরাঙ্গ, দেখতেও গৌরাঙ্গ। হ্যাঁ, আর তৃতীয় যে মানুষটির কাছে আমি কীর্তন শিখি, এই যে আমার গুরুদেব পিছনে বসে আছেন, করতাল বাজাচ্ছেন। ইনি শুধু আমার গুরুদেব নয়, এই সারা কীর্তন জগতের যত মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়, ইনি তারও গুরুদেব। আমার গুরুবর্গরা আমায় একটা কথা বলতেন, বলে গোপাল, যখন দেখবে কীর্তন শুনতে গিয়ে কীর্তনের কোনো একটা জায়গা তোমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, উঠে চলে যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে ভালো লাগছে না, তুমি জানবে সেইটাই আসল কীর্তন। যেটা তোমার শুনতে ভালো লাগছে না, উঠে চলে যেতে ইচ্ছে করছে, বাইরে বেরিয়ে চলে যেতে, কোনো হাসি নেই, কোনো নাচন নেই, কোনো দাঁত বের করে ফ্যাল ফ্যাল করে কীর্তন নিয়ে রঙ্গভঙ্গি করছে না, কোনো মজার মজার কথা বলছে না, তুমি জানবে সেইটাই হচ্ছে আসল কীর্তন। এটার থেকে তোমাকে বেরিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। কেন জানো? তুমি যদি একবার কীর্তনের মধ্যে ঢুকে পড়ো বাবা, সময় শেষ না হলে তুমি উঠে যেতে পারবে না, বসেই থেকে যেতে পারবে। সব সময় কীর্তন শুনতে নাচার জন্য যাবেন না, মাঝে মাঝে কাঁদার জন্যও যাবেন। গাছ থেকে তিনটে উপায়ে ফল পাড়া যায়, একটা ঢিল মেরে, একটা লাঠি দিয়ে পেড়ে, আরেকটা গাছ করুণা করে আমাদেরকে দান করে ভালোবেসে। যে ফলটা করুণা করে আমাদেরকে দান করে সেই ফলের যে স্বাদ, আর যে ফলটা আমি জোর করে পেড়ে নিলাম সেই ফলের যে স্বাদ, দুটো স্বাদ কি এক? চৈতন্য মহাপ্রভু হচ্ছে সেই মানুষ যে করুণা করে আমাদের মাঝে নেমে এসেছে। অনার্পিত চরির চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। মানুষের তরচায় গিয়ে হাত জোড়ো করেছে, জীবের পায়ে ধরেছে। হ্যাঁ, মানুষের কাছে গিয়ে আকুতি মিনতি করেছে, তোমরা একবার কৃষ্ণ বলো। তোমাদের জীবনের সব দুঃখ, সব কষ্ট মোচনের দায়িত্ব আমার, তোমরা শুধু একবার কৃষ্ণ বলবে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেইখানে থাকো, যেভাবেই থাকো না কেন, কোন সময়ের জন্য তার নামটা ছাড়বে না। আর যেদিন গৌরাঙ্গের নাম বলতে গিয়ে তুমি দেখবে তোমার চোখে জল এসেছে, সেদিন তুমি বুঝবে তুমি কিছুটা হলেও তার চরণের থেকে ভালোবাসা অর্জন করে নিতে পেরেছ। যারা সবকিছু ছেড়ে দিয়ে গৌর চরণে পড়ল, তুমি তাদের কথা একবার ভাবো, তোমার অন্তরে প্রেম এমনি আসবে। তুমি তো কিছু ছাড়ছো না, তুমি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি স্ত্রী পুত্র কিচ্ছু ছাড়ছো না। আমি আসার সময় দেখলাম এই রাধা গোবিন্দের বেদিতে একটা ছবি লাগানো আছে, রাধারমণ চরণ দাস দেবের ছবি এই বেদিতে। আমি যদিও তার মতে তার পথের নয়, কিন্তু তার জীবনী আমি একটু একটু পড়েছি। তিনি এত গৌর অনুরাগী ছিলেন, তিনি বৈষ্ণব সেবা থেকে ফিরে নিজের ঘরে যাচ্ছেন,
আকাশে প্রচন্ড মেঘ করেছে, কিছুটা পেরিয়ে গিয়েছেন, একটা চাষি মাঠে চাষ করছে, তাকে বলেছিলেন ভাই আকাশে তো বড় মেঘ, তুমি চলে এসো বাড়ি, মনে হয় এক্ষুনি বজ্রপাত হবে। তিনি বলছেন তোমার মতো বৈষ্ণবের কথা শুনে আমার কি হবে, তুমি তোমার বাড়ি যাও, আমি আমার কাজ করি, আমি কাজ না করলে, জমি না চাষ করলে আমার স্ত্রী পুত্রকে খাওয়াবো কি? তো উনি কিছুটা পেরিয়ে চলে গিয়েছেন, আর এমন সময় বাজ পড়েছে, আর পরিমিত পর ওই লোকটার মাথাতেই পড়েছে। লোকটা মারা গেল। তার স্ত্রী ছুটে গিয়ে তার দেহটা বুকে জড়িয়ে ধরে বলছে তুমি যদি চলে যাও তাহলে আমাকে দেখবে কে, আমাকে খাওয়াবে কে, আমার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? ওই নারীর কান্না শুনে ওই মেয়েটির দুঃখ দেখে রাধারমণ দাস ছুটে গিয়েছে, মা তুমি কেঁদো না, আমি তোমার স্বামীকে বলেছিলাম যে আবহাওয়াটা ভালো নয়, বাড়ি চলে যাও। রাধারমণ দাসের চরণ জড়িয়ে ধরেছে সেই মা, তুমি তো বৈষ্ণব, তুমি তো সাধু, তুমি তো ভক্ত, তুমি পারো না আমার স্বামীর জীবনটা ফিরিয়ে দিতে? মা, মরা মানুষ কি বাঁচে গো? আমরা সকলে মরে আছি, তো কেউ বেঁচে নেই, আমরা সকলে মরে আছি। কারোর সঙ্গে যদি কারো দৈহিক ভালোবাসার সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক যাকে বলো তোমরা, যদি কোনো কারণে ছেলে মেয়েটার মধ্যে কথা কাটাকাটি হয়, এ তাকে বলে ও তাকে বলে আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমায় ছাড়া মরে যাবো, আগেই তো মরে আছো, আর কত মরবে? হ্যাঁ, ছেলের কাছে মরছো, স্ত্রীর কাছে মরছো, স্বামীর কাছে মরছো, আর কতবার মরবে? শুধু দেহটা থেকে চলে যাওয়াটা বাকি আছে, বাকি দেহটা মরেই পড়ে আছে। বৃন্দাবনে যদি যাও, বৃন্দাবন পৃথিবীর সব থেকে বড় পাগলের জায়গা, যেখানে সব পাগল, সব পাগল, সব। আর পাগলের ডাক্তারকে জানো? একটা মেয়ে ডাক্তার, যার নাম শ্রীমতী রাধারানী। যারা আমার মতো অল্প পাগল হয়েছে তারা বছরে একবার যায়, 8 দিন 10 দিন থাকে, আবার ঘুরে ড্যাং ড্যাং করে বাড়ি চলে আসে। আর যারা একদম পাগল হয়ে গেছে না, তারা আর ফিরে আসে না, রয়ে যায়। গিরি গোবর্ধন পরিক্রমা করছে পায়ে হেঁটে, পাগল না হলে তো পারে নাকি? 22 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটছে, পাগল না হলে কেউ হাঁটে? রাধারমণ চরণদাস দেব ছুটে গেছে, মা এতক্ষণ পর্যন্ত তুমি আমায় দোষ দিচ্ছিলে, আমি কিছু বলি না, তুমি আমার নিতাই চাঁদকে অপরাধী করে দিচ্ছ। ছুটে গিয়ে সেই মরা লোকটার হাতটা ধরে নিয়েছে, ধরে কি বলছিল জানো? শোনো, আমি তোমাকে বলেছিলাম বাঁচাবার জন্য, তুমি তো শুনলে না আমার কথা থেকে, আমার কাছ থেকে দৌড়ে পালিয়ে গেলে। আমি যদি একদিনের জন্য নিতাই চাঁদের চরণ ভজন করে থাকি না, আমি আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, আমি নিতাই চাঁদকে সাক্ষী রেখে তোমায় বলছি, তোমার দেহে এক্ষুনি যেন প্রাণ ফিরে আসে, মরাটা বেঁচে গিয়েছে, মরাটা বেঁচে গিয়েছে। তার ছবি তোমরা লাগিয়ে রেখেছো, তাহলে যার ছবি তুমি লাগিয়ে রেখেছো, যার করুণায় মরা বেঁচে গিয়েছে, তুমি তার নাম নিতে গিয়ে কতবার নয়নের জল ফেলেছো। ঝাঁটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, কুলো কোন দিকে রাখবে, উল্টো দিকে মুখ করে শুনে কি হয়? তুমি কীর্তনে এই গল্প শোনার জন্য ভিড় করে ছুটে এলে, তোমার জীবনের কল্যাণ কি হবে? তুমি সেই কথা একবারও শোনো না। তোমার জীবনের মঙ্গল কি হবে? তুমি সেই কথা একবারও শোনো না। তো বাজে কথা শোনার জন্য তুমি ভিড় করে ছুটে চলে এসেছো। সংসারী কথা বলে, বাজে চারটে কথা বলে ইউটিউবে ভাইরাল হওয়া যায়, ভক্তের মন কাড়া যায়। মাঝে মাঝে যখন কীর্তনে যাই, এখানে নয়, অনেক অনেক ইউটিউবাররা আমায় বলে, দাদা এমন একটা কথা বলবেন যেন আপনার সব ভিডিও মনে যেন ভাইরাল হয়ে যায়, ও কিছু পয়সা পাবে, কারণ আমি তো কিছু নেই না ওর কাছ থেকে, আমি বলছি দেখো ভাই, তুমি হয়তো ভাইরাল হবে, তুমি কিছু পয়সা পাবে, আমি একটা মন বোঝানো কথা বলে দিলাম, কিন্তু ভেবে দেখো যেদিনকে প্রকৃত কথার সন্ধান তুমি পাবে না, তুমি আর নকল কথার পিছনে ছুটে বেড়াবে না, আসলটা পিছনে ছুটে বেড়াবে। হরি বল, হরি বল। সব সময়ের জন্য মনে রাখবে, মানব দেহটা বড় ক্ষণভঙ্গু, আজ আছে আজ নেই, চলে যেতে হবে এক্ষুনি, এক্ষুনি ডাক এলে ছেড়ে চলে যেতে হবে। তুমি কাপড় ধরে নিয়ে উঠে চলে যাচ্ছ, মনে মনে ভাবছো না এখন ঘরে গিয়ে একটু ঘুমোই, রাসের সময় আসবো, নাচ দেখবো, না না, এ ভুল করো না। তুমি নাচও দেখবে, তুমি হাসবে, তোমাকে কাঁদতেও হবে। তুমি না কাঁদো
তাহলে তুমি তার চরণ থেকে ভালোবাসা হারিয়ে ফেলবে। আর একবার যদি ভালোবাসা হারিয়ে ফেলেছ, অনেক কষ্ট করে মানব দেহ পেয়েছো ভাই, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম, মাত্র 4 লক্ষ বার। তাই এত স্বাদের মানব জন্ম তুমি হারিয়ে ফেলো না। জীবনে একটা না একটা দিন হলেও তোমাকে তার জন্য কামতে হবে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, গাড়িতে বসে পড়াশোনা করছে, বই খুলে নিয়ে বসে আছে, ওদের দেখলে আমার দুঃখ হয়। কেন? ওদের প্রাণে ভয় আছে। ভগবানকে বলছে আমাকে পাস করিয়ে দাও। সারা জীবন সারা বছর তুমি যদি পড়তে না, তোমাকে গাড়ির মধ্যে বই খুলে নিয়ে বসে থাকতে হতো না। তুমি যদি সারা জীবনে একটি বার হলেও তার চরণে 2 ফোঁটা নয়নের জল দিতে, তুমি মরার সময় বলবো এই অপেক্ষা তোমায় করতে হতো না। যেদিন তার ডাক এসে যাবে, সেদিন তুমি নিজের থেকে তার চরণের দিকে ছুটে চলে যাবে, কারো অপেক্ষা তোমায় করতে হবে না। বৈষ্ণব মহাজন শেষে গিয়ে বলছেন, আমি তোমার রূপের কথা বলতে গিয়ে হেরে যাচ্ছি বারবার। এই জগতে বিধাতা পুরুষ যত কিছু সৃষ্টি করেছে, সব কিছু থেকে তোমার রূপ আলাদা। তাই আমি বলতে গিয়ে বলবো, যা সম বিধিক অধিক নাহি অনুভব, যা সম বিধিক অধিক নাহি অনুভব। বিধাতার সৃষ্টিতে নানা জিনিস আছে, যা সম বিধিক অধিক নাহি অনুভব। তুলনা আমার গোড়া রূপের সাথে তুলনা দিবার নাহি, দিবার নাহি তুলনা দিবারে নাহি। জগদানন্দ প্রভু কৃষ্ণ মহাজন কহু তুলনা কহু সেই নিরূপম গৌর কৃষ্ণ, নিরূপম গৌর কৃষ্ণ। তাই নিরূপম গৌর কৃষ্ণ, নিরূপম গৌর কৃষ্ণ। আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া করুণা বলিও হে আমার প্রভুর হরি, আমায় চরণ ছাড়া বলিও হে আমার গৌর হরি, আমি তোমার চরণে শরণ দিলাম। আমায় আমি তোমার চরণ যেন শেষের দিনে পাই, তোমার চরণে আমি মিনতি জানাই। বলিও হে আমার চরণে শরণ, তোমার
চরণে আমায় আশ্রয় দিও হে আমার বন্ধু হরি তাই চরণে ছাড়া যা সম বিধি অধিক নাই অনুভবী তুলনা দিবার নাহি ধর জগদানন্দ কহু বহু তুলনা কহু নিরূপম গৌর কিশোর। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শূন্য লীলা মাধুর্য প্রবেশ করি, যা গাইব আর যা বলতে যায় সবার আগে বলবো কি এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলো বৃন্দাবনে যাই। তুমি করে না, কখনো বক্তা হয়ে ভুল কথা বলা যাবে না। বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসেই ছিলাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই ছিলাম বৃন্দাবন। বৃন্দাবনে বসেই গৌরের কথা শুনলাম। এইবারে আমরা তার চরণ